হ্যালো গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক অনেক বেশি ভালো আছি। আর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো এটা একটা বিয়েবাড়ির ব্লগ। তো সবার প্রথমে তোমরা দেখেই নিয়েছো বাড়ির সামনেটা কিভাবে সাজানো হয়েছে। এটা ছিল বাড়ির পিছনের পোর্শন, মানে আমাদের বাড়ির পিছনটা। আমরা থাকি নিচে, আর উপরে এই 3টে ঘর আমার ভাড়া দেওয়া আছে। তো ওই ভাড়াটিয়াদেরই একটা ঘরে এই যে ওই কাকিটা বসে আছে কোনায়, দেখো ওই চাচির মেয়ের, ছোট মেয়ের বিয়ে। তো আমাকে ডেকেছিল, ওরা ডালের একটা কি রাসাম আছে, ওরা ওটাকে করে। ওরা হলো না বিহারি মুসলিম, বুঝেছো? তো আমরা হলাম ইউপির মুসলিম, এরা হলো বিহারি মুসলিম। তো আমাদের মধ্যে সব সিঁদুর খেলা হয় না, তো এদের মধ্যে হয়। তো একদম আমি নতুন, আমি জানতাম না যে এগুলো কি না কি হয়। তো আমি গেছি, তো ওরা আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। যাই হোক, এবার দেখো হলদির রসম। সকালে ছিল ওই ডালকোটার রসম, এখন হয়েছে বিকালে হলদির রসম। তো এখন মানে বিয়ের আগের দিনের ব্লগ এটা নেওয়া হয়েছে। তো এখন হলদি লাগানো হচ্ছে। তো হলদি রসমে এই ফার্স্ট আমি দেখছি, মানে বিহারি মুসলিমদের বিয়ে। আগে আমি কখনো দেখিনি, তো ওদের নিয়মটা একেবারেই আলাদা। সমস্ত রসমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত। তো ওদের রসমগুলো একদম নতুনত্ব লাগলো আমার কাছে। আমার মনে হলো এটা শেয়ার করা যায় তোমাদের সাথে। এটা হলো দুলহানের মা ডান দিকে, আর বাঁ দিকে হলো দুলহানের বড় দিদি। এবার হলদি হয়ে গেল দুপুরে, মানে বিকেলে। এখন রাত্রিরে দুলহান মেহেন্দি লাগাতে বসেছে। দেখো, ওর সারা রাত লেগেছে মেহেন্দিটা কমপ্লিট করতে, হাতে পায়ে পুরো, মানে সন্ধ্যে 7টা থেকে ভোরও হয়ে গেছে ওর। তো উপরে দুলহান মেহেন্দি লাগাচ্ছিল, আর নিচে এখানে গুলগুলা ছানা হচ্ছিল। এটা খেতে ভীষণ টেস্ট ছিল, জানো তো। তো দেখো, ব্লগে আসবে না কিছুতেই, জোর করে টেনে টুনে ওকে নিয়ে এসেছি। সকালবেলায় হাতে পায়ের মেহেন্দিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, ও এবার আইবুড়ো ভাত খাবে। এখন বিকেল হয়ে গেছে। ওর সমস্ত কুমারী বান্ধবীরা এসেছিল, এদের কারোরই বিয়ে হয়নি। এবার ওরা এসেছিল ওকে কুমারী ভাত খাওয়াতে, মানে আইবুড়ো ভাত যাকে বলে। তাই এখানে দই চিড়ে আর চিনি ছিল। এবার ওরা সবাই বন্ধু বান্ধব মিলে ওকে খাওয়ালো। খাওয়ার পরে একটা মজার জিনিস দেখো, সবাই খেয়ে ওর শাড়িতে সবাই মিলে হাত মুছবে, এটা নাকি রাসম ছিল ওদের। তো ওরা খেয়ে না ওর শাড়িতে সবাই মিলে হাত মুছছিল। তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম, বেশ ভালোই লাগলো। এবার দেখো, বিয়েবাড়িতে চলে এসেছি, রান্না হচ্ছে এখানে চিকেন রয়েছে, ওখানে ভাত হচ্ছিল, এখানে আলু কাটা হয়েছিল, আর নানপুরি হবে তার জন্য ওখানে আটা মাখা হচ্ছিল আর কি। এবার চলে এসেছে বরের বাড়ির লোকেরা। এবার সন্ধে হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো বরের বাড়ির লোকেরা চলে এসেছে। এবার এই যে মেয়েটা সাজাচ্ছে, ও হলো মানে আমাদের দুলহানের বড় ননদ। তো এই যে সাজাগোজার জিনিসগুলো দেখছে, এগুলো সব শ্বশুরবাড়ির থেকে এসেছে। আর ও যেসব কাপড় পরে রয়েছে, প্রত্যেকটা জিনিসই শ্বশুরবাড়ির থেকে এসেছে ওর। তো শ্বশুরবাড়ির সব জিনিসেই সাজতে হয়, এটা ওদের নিয়ম। ও এমনি নর্মাল কাপড় পরে বসেছিল, যখন এরা এলো তখন কিন্তু ও শ্বশুরবাড়ির জিনিসগুলো দিয়েই পড়েছে। এবার তোমাদেরকে সাজটা দেখিয়ে নেই, তারপরে যাচ্ছি নিচে বরের কাছে। বর চলে এসছে, বর নিচে বসে আছে। এখন মালা পরিয়ে দিচ্ছে, সাজ কমপ্লিট। এবার তোমরা দেখো বন্ধুরা, আমাদের দুলহানকে কি কিউট লাগছে না বলো? একদম ছোট পুতুলের মতন লাগছে। তোমরা কিন্তু ভেবো না ওরা ছোট বয়সে বিয়ে করেছে, না, ওরা পর্যাপ্ত বয়স হয়ে যাওয়ার পরেই বিয়ে করেছে। এত সুন্দর লাগছিল ওকে, তোমরা একটু দেখো। ছোট্ট মোট্ট মানুষের এত সুন্দর লাগছে, একটা পুতুলের মতন। এবার দেখো, আমি ছাদে চলে এসেছি দেখতে লাইটিংটা, তোমাদেরকে দেখাতে। ছাদের লাইটিংটা দেখো,
নিচে বরের গাড়ি দাঁড়িয়ে ছিল। এবার আমার হট করে মনে পড়ে গেল বর তো নিচে এসছে, এবার দৌড়ে দৌড়ে আবার নিচে গেলাম কি হচ্ছে দেখার জন্য। এবার তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমাদের বাড়ি, দেখো এইটা আমাদের বাড়ির লাইটিং। এবার নিচে চলে এসেছি বরকে, এসে তো দেখছি বরকে নোড়া দিয়ে ভালো মতন কোচানো হচ্ছে। টেবিল পাতা হয়ে গেছিলো এখানে খাওয়ার। এবার এটাও একটা রাসাম, দেখো নোড়া দিয়ে 7 বার করে ঘুরিয়ে কানের মধ্যে গুঁতো মারছে। আমি এটা ফার্স্ট টাইম দেখেছি, কারণ এটা বিহারিদের মধ্যে আছে, আমি আমাদের শ্বশুরবাড়িতে কখনো আমরা এগুলো দেখিনি। এবার মিষ্টি খাওয়াচ্ছে আর পানি দেবে, নোড়া দিয়ে গুতাচ্ছে আর চাল ছাটাচ্ছে। এই জিনিসটা ফার্স্ট টাইম আমি দেখেছি। কিন্তু যাই হোক, ভিডিওটা কীরকম লাগছে জানি না বন্ধুরা, আমি তো তোমাদের জন্য অনেক কষ্ট করেই তুলেছি, কেউই কিন্তু ব্লগে আসতে চাইছিল না, সবাইকে কষ্ট করে মানিয়ে নিয়ে এসছি। এবার দেখো বর নোড়ার গুতা খেয়ে উপরে এসছে বিয়ে করতে, অনেক গুতিয়ে দিয়েছে তার জন্য চোখে দেখতে পাচ্ছে না। যাই হোক, এবার বর বসেছে, এবার নিকা পড়ানোর জন্য আমাদের মৌলভী সাহেব এসছেন। এবার বিয়ে শুরু করার আগে দেখো বর কেরম মাথা নাড়াচ্ছে গুঁতো খেয়ে। এবার মেয়ের কাছে সবার প্রথম আসা হলো নিকা কবুল করানোর জন্য, তো মেয়ে কবুল করে দিল। এবার ছেলের কাছে কবুলের জন্য আসা হয়েছে, এবার ছেলেকে কবুল করানো হলো। তারপর দুই পক্ষে কবুল হওয়ার পরে এবার দোয়া পড়ছেন সবাই যে এদের জড়িটা সেই সালামত থাকুক। যাই হোক বন্ধুরা, তোমরাও একটু দোয়া করো যাতে এরা সারা জীবন সুন্দরভাবে থাকতে পারে। তারা ওয়েট করো, দুলহা দুলহানকে একসাথে দেখানো হচ্ছে, দেখো আমাদের দুলহা, এটা একদম পুতুল পুতুল লাগছে না বলো? কিন্তু না বন্ধুরা, ওদের পর্যাপ্ত বয়সেই ওরা বিয়ে করেছে। ওদের দুজনেরই সাবালক। বর প্রচণ্ড রোগা আর মানে একদম কিউট একটা বর, বউও খুব কিউট, বড়ও কিউট। যাই হোক, এবার শাশুড়ি জামাইকে আংটি দিতে এসছে, জামাইকে যা সোনার জিনিস দেওয়ার ছিল সেটা দেবে। দেখো এবার খাওয়ার টাইম, জামাইয়ের কে কত বড় একটা মুরগি দিয়েছে, দেখো আস্ত মুরগি খেতে। এবার জামাই খাচ্ছে। এবার এসেছে শালাবাবু হাত ধোয়াতে, শালাবাবু সাবান লাগিয়েই যাচ্ছে হাতে, সাবান লাগিয়েই যাচ্ছে হাতে, বেচারা সাবান লাগাতে লাগাতে সাদা করে দিয়েছে হাতটা। এবার এত ভালো, টাকা পয়সা কিছুই চায়নি জামাইবাবুর কাছে, তাও জামাইবাবু খুশি হয়ে 500 টাকা দিল। এবার হয়ে গেছে বিদায়ের টাইম। এবার চাল দিয়ে যেরকম বিদায় হয়, চাল ছড়িয়ে পিছনে, কিন্তু এই নিয়মটা না আমাদের মধ্যে নেই, এরা বিহারি মুসলিম এদের মধ্যে আছে। এই নিয়মগুলো ফার্স্ট টাইম আমি দেখলাম আমাদের মুসলিমদের মধ্যে। তো যাই হোক, বেশ ভালোই এনজয় করেছি। তো মেয়েকে এবার সেহারা বেঁধে দিল, যেহেতু শ্বশুরবাড়িতে যাবে এখনই। এবার মেয়ে যাচ্ছে শ্বশুরবাড়ি, জামাই আর মেয়ে নামছে নিচে। আমার তো খুব ভালো লাগছিল দুজনকে দেখতে। তোমরাও দেখো, আর ভিডিওটা যদি তোমরা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকো তাহলে একটা সুন্দর করে কমেন্ট করো যে দুলহা দুলহানকে কেমন লেগেছে, আর যদি পারো একটু কষ্ট করে একটা লাইকও করে দিও। আর যারা এটা অলরেডি করে ফেলেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি বেশি ভালো লেগে থাকে। এবার বউকে বর নিয়ে চলে গেল, এটাই লাস্ট রসম ছিল। এবার টাইম ভুরি ভোজের, তো আমরা ভুরি ভোজ করতে চলে এসেছি। দেখো বেবি নান আর ছোলার ডাল ছিল, আর চিকেন বিরিয়ানি ছিল, চাটনি পাঁপড় মিষ্টি এসব ছিল। তো ভুরি ভোজ করার পরে আর তো দাঁড়াবার ক্ষমতা হচ্ছে না। এই দেখো আমাদের বাড়ির লাইটিং। বন্ধুরা অনেক বেশি খেয়ে নিয়েছে, এবার হেভি ঘুম পাচ্ছে। যাই, টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে।